আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, গত পর্বে আমরা সূরা মুলকের 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত পড়া ও মুখস্থ করার নিয়ম সম্পর্কে জানছিলাম। যদি সেই ভিডিওটি দেখে না থাকেন তাহলে ডেসক্রিপশন বক্স অথবা আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসুন। তাহলে আসুন আজকের এই ভিডিওতে আমরা 6 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত সহিশুদ্ধভাবে পড়া ও মুখস্থ করার চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম। ওয়াও জবর ওয়া, লাম লামজের লিল, লাম জবর লা, ওয়ালিল্লা, জাল ইয়াজের জি, জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ টানতে হয়, এখানে এক আলিফ টান দিয়ে পড়বো আমরা এক লেখা দেখে, এবং লাল অক্ষর আমরা পাতলা করে পড়বো, এটা জি শক্ত করা যাবে না। নুন জবর না, ওয়ালিল্লাযীনা, কাফ জবর কা, ফা জবর ফা, কাফা, র ওয়াও পেশ রু, পেশের বামে ওয়াও সাকিন, এক আলিফ টানতে হয়, এক আলিফ টান দিয়ে পড়বো এক লেখা দেখে, কাফারু। বাজের বি, র বাজবর রব, বাজের বি, বি রব্বি, এখানে অনেকজনে ভুল করে বি রাব্বি পড়ে, বি রাব্বি পড়ব না আমরা, বি রব্বি, হামিমজের হিম, বি রব্বি হিম। ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, আইন জবর আ, আইন অক্ষর একটু গলা চেপে উচ্চারণ করব। লাল আলিফ জবর লা, জবরে বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয়, এক লেখা দেখে এক আলিফ টান দিব। আযা, বা পেশ বু, আযাবু। জিম জবর যা, হানুন জবর হান, নুনের উপরে তাসদিদ, এই নুনে গুণনা করা ওয়াজিব, বাতি চিহ্ন দেখে আমরা গুণনা করে নিব। নুন মিম জবর নাম, এখানে ত অক্ষর আছে, এটাকে ওয়াকফি মুতলাক বলা হয়। এখানে যদি আমরা দম ফেলি তাহলে জবরটাকে সাকিন ধরতে হবে, আর জবরটা সাকিন হয়ে গেলে নুনের উপরের জবর দিয়ে মিমটাকে মিলিয়ে দিতে হবে। জাহান্নাম, আযাবু জাহান্নাম। ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম। ওয়াও জবর ওয়া, বা হামজাজের বি, হামজার উপরে সুকুন থাকলে আওয়াজ শক্ত করে পড়তে হয়। ওয়া বি, সিন জবর সা, ওয়া বি সা। ওই পাশে সিনের উপরে জবর ছিল, এখানে লামের উপরে সাকিন আছে, ওটার সাথে এটা মিলিয়ে দিতে হবে। সিন লাম জবর সাল, ওয়া বি সাল। মিম জবর মা, সদ ইয়াজের সই, সি পড়া যাবে না, একটু মোটা করতে হবে, সই। এখানে যেহেতু গোল চিহ্ন আছে আমাদের দম ফেলতে হবে, পেশ আছে যেখানে দম ফেললে মনে মনে সাকিন হবে, সেখানে পেশটাকে যদি আমরা সাকিন ধরি তাহলে সদের নিচের জেরটা রয়ের সাথে মিলিয়ে দিতে হবে, এবং এক আলিফ মাদের বামে আর 2 সেকেন্ড হইলে এক আলিফটাকে 3 আলিফ টানতে হবে। সদ ইয়া রজের সইর, ওয়া বিসাল মাসির। ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম, ওয়া বিসাল মাসির। 7 নম্বর আয়াত। ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর। হামজাজের ই, জাল আলিফ জবর যা, জবরে বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয়, এক আলিফ মাদের বামে লম্বা হামজা আছে, এক আলিফটাকে 3 আলিফ টানতে হবে, এখানে 3 লেখা দেখে 3 আলিফ টান দেব। ইযা, হামজা লাম পেশ উল, কফ ওয়াও পেশ উ, পেশের বামে ওয়াও সাকিন, এক আলিফ টানতে হয়, এখানে এক লেখা দেখে এক আলিফ টান দেব। উল উ, ইযা উলকু, ফাইয়াজের ফি, জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ টানতে হয়, এক লেখা দেখে এক আলিফ টান দেব। হা আলিফ জবর হা, জবরে বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয়, এখানেও এক আলিফ টান দেব এক লেখা দেখে।
ফিহা, সিন জবর সা, মিমজের মি, সামি, আইন ওয়াও পেশ উ, পেশের বামে ওয়াও সাকিন, এক আলিফ টানতে হয়, এক আলিফ টান দিব এক লেখা দেখে, সামিউ, সামিউ। এখানে অনেকজনে আইনটা ভুল উচ্চারণ করে, উ হামজার মতো উচ্চারণ করে, গলা চেপে উচ্চারণ করব, সামিউ। লাম জবর লা, হা আলিফ জবর হা, জবরে বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয়, এক আলিফ টান দিব আমরা এক লেখা দেখে, লাহা, সামিউ লাহা। শিন জবর শা, হাইয়াজের হি, জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ টানতে হয়, এক লেখা দেখে এক আলিফ টান দিব, শাহি। ওফ ওয়াও জবর ও, ও, এখানে একটু ধরে রাখতে হবে, ঈদগম বলে এটাকে, ঈদগম গুন্না, এবং এখানে কাও পড়া যাবে না, অনেকজনে পড়ে শাহি কাও, কাও পড়া যাবে না, শাহি ও। ওয়াও জবর ওয়া, হাজের হি, ওয়াহি, ইয়া জবর ইয়া, ওয়াহিয়া, তা জবর তা, ফা ওয়াও পেশ ফু, পেশের বামে ওয়াও সাকিন, এক আলিফ টানতে হয়, এক আলিফ টান দিয়ে পড়ব, দম এখানে ফেললে রয়ের উপরে পেশটাকে সাকিন ধরে পড়তে হবে, রয়ের উপরে পেশ সাকিন হয়ে গেলে এক আলিফ মাদের বামে আরদি সাকিন হবে, আর এক আলিফ মাদের বামে আরদি সাকিন হলে এক আলিফটাকে তিন আলিফ টানতে হবে, ফা ওয়াও র পেশ ফুর, শাহিকা ওয়াহিয়া তাফুর। إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور। 8 নম্বর আয়াত, تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نظير। তা জবর তা, কাফ আলিফ জবর কা, জবরে বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয়, এক লেখা দেখে এক আলিফ টান দিব, দাল পেশ দু, তাকাদু, তা জবর তা, মিম ইয়া জবর মাই, ইয়া জবর ইয়া, তামাইয়া, জা পেশ জু, তামাইয়াজু, মিম জের মি, নুন লাম জবর নাল, মিনাল, গয়ন ইয়া জবর গয়, এখানে অনেকজনে ভুল করে গয় নক্ষটাতে জবরে আকার পড়ে, গাই পড়ে, আমরা গই পড়ব, গই, এরপরে জজের জুই, গই জুই। যদি এখানে আমরা দম ফেলি তাহলে দুই আলিফ টান দিতে হবে, কারণ এটা লিনের অক্ষর, আর এখানে দম ফেলে যেটা সাকিন হয়ে যাবে, মিনাল গয়জ, তাকাদু তামাইয়াজু মিনাল গয়জ। কাফ লাম পেশ কুল, লাম জবর লা, কুল্লা, মিম আলিফ জবর মা, জবরে বামে খালি আলিফ, এক আলিফ টানতে হবে, এক আলিফ মাদের বামে লম্বা হামজা আছে, তিন আলিফ টানতে হবে, চিকন চিহ্ন দেখে তিন আলিফ টান দেব, এবং সহজে বোঝার জন্য উপরে তিন লেখা দেওয়া আছে, কুল্লামা, হামজা লাম পেশ উল, কফজের কি, উল কি, ইয়া জবর ইয়া, উল কিয়া, কুল্লামা উল কিয়া, ফায়াজের ফি, জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ টানতে হয়, এক লেখা দেখে এক আলিফ টান দিয়ে পড়ব, হা আলিফ জবর হা, জবরে বামে খালি আলিফ, এক আলিফ টানতে হবে, ফিহা, ফাওয়াও জবর ফাও, জিম দুই পেশ জুং, এখানে জুন পড়া যাবে না, জুং, অনেক স্বরের মতো উচ্চারণ করতে হবে, ফাও জুং। সিন জবর সা, হামজা জবর আ, সা আ, লাম জবর লা, সা আলা, হামিম পেশ হুম, সা আলা হুম, ফাউজুং সা আলা হুম। খ জবর খ, জা জবর জা, খজা, এখানে অনেকজনে ভুল করে খাজা, খজা, নুন জবর না, খজানা, তা পেশ তু, খজানা তু, হা আলিফ জবর হা, জবরে বামে খালি আলিফ, এক আলিফ, এক আলিফ মাদের বামে লম্বা হামজা আছে, এক আলিফটাকে তিন আলিফ টান দিব আমরা, খজানাতুহা।
হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলাম। ইয়া হামজা জবর ইয়া, তাজের তি, ইয়া তি। এখানে হামজার উপরে সুকুন আছে, আওয়াজটা শক্ত করে নিব। কাফ মিম পেশ কুম, ইয়া তি কুম, আলাম ইয়া তি কুম। নুন জবর না, গাল ইয়াজের রি, জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়, এক আলিফ টান দিব। এখানে দম ফেললে রয়ের উপরে দুই পেশ সাকিন হয়ে যাবে। গাল ইয়া রোজের রির, এক আলিফ মাদের বামে আর দুই সাকিন, তিন আলিফ টানতে হবে। তিন লেখা দেখে তিন আলিফ টান দিব। আলাম ইয়াতিকুম নাযীর। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। 9 নম্বর আয়াত। قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। এখানে প্রথমে কফ অক্ষর আছে, এই অক্ষরটাতে জবরে আকার পড়া যাবে না। এখানে অনেকজনে ভুল করে কালু, কফ আলিফ জবর ও, জবরে আকার পড়া যাবে না। জবরে বামে খালি আলিফ আছে, এক আলিফ টানতে হবে, এক লেখা দেখে এক আলিফ টান দিব। লাম ওয়া পেশ লু, পেশের বামে ওয়া সাকিন, এখানেও এক আলিফ টানতে হবে, এক আলিফ টান দিব আমরা। অলু, বা জবর বা, লাম খারা জবর লা, লামের উপর খারা জবর, এক আলিফ টানতে হয়, এক লেখা দেখে এক আলিফ টান দিব। বালা, অলু বালা। কফ দাল জবর কদে, এখানে অনেকজন ভুল করে কাত, কাত পড়া যাবে না, কদে। দাল অক্ষরের উপর সুকুন আছে, কলকলা করতে হবে, অর্থাৎ প্রতিধ্বনি সৃষ্টি করতে হবে। কদে। জিম আলিফ জবর যা, জবরের বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয়, এক আলিফ মাদের বামে গোল হামজা আছে, এক আলিফটাকে চার আলিফ টান দিয়ে পড়বো আমরা, চার লেখা দেখে। হামজা জবর আ, নুন আলিফ জবর না, জবরের বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয়, এক আলিফ টান দিব। قد جاءنا, নুন জবর না, গালিয়াজের রি, জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ টানতে হবে। এখানে যদি আমরা দম ফেলি তাহলে রয়ের উপরে দুই পেশ সাকিন ধরতে হবে। এক আলিফ মাদের বামে আরদি সাকিন হইলে এক আলিফটাকে তিন আলিফ টান দিতে হবে। গাল ইয়া রজের রির, নাযীর, পরে আর রুন পড়া যাবে না। قالوا بلى قد جاءنا نذير। ফা জবর ফা, কাফ জাল জবর কাজ, জাল বা জবর যাবে, বা অক্ষরের উপরে সুকুন আছে, কলকলা করে নিব আমরা মিনার দেখে। ফাকাযাব, ফাকাযাব, এখানে একটু পাতলা করে নিব। নুন আলিফ জবর না, জবরে বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয়, এক আলিফ টান দিব, এক লেখা দেখে। ফাকাযাবনা, ওয়াও জবর ওয়া, কফ লাম পেশ কুল, নুন আলিফ জবর না, জবরে বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয়, এক লেখা দেখে এক আলিফ টান দিব। ওয়াকুলনা, মিম আলিফ জবর মা, জবরে বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয়, এক লেখা দেখে এক আলিফ টান দিব। ওয়াকুলনা মা, নুন জা জবর নাজ, জা জবর জা, নাজ্জা, লাম লাম জবর লাল, নাজ্জালাল, লাম খারা জবর ল। আল্লাহ শব্দ, এটা আল্লাহ শব্দের ডাইনি জবর হলে আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হবে, অর্থাৎ এটা জবরে আকার পড়া যাবে না, লা পড়া যাবে না, ল পড়তে হবে। খারা জবর আছে, এক আলিফ টান দিয়ে পড়বো আমরা, এক লেখা দেখে। হাফেশ হু, নাজ্জালাল্লাহু, ওয়াকুলনা মা নাজ্জালাল্লাহু। মিম নুন জের মিং, শিন ইয়া জবর শাই, হামজা দুই জের ইন, মিং শাই ইন,
এখানে যদি দম ফেলি তাহলে দুই জেরকে সাকিন ধরতে হবে, তখন শাই, এটাতে দুই আলিফ টান হবে এবং এখানে একটু শক্ত করতে হবে। মিং শাই, হামজা নুন জের ইন, হামজা নুন জবর আং, এখানে একটু গুন্না করে নিতে হবে, অর্থাৎ ইকফার নিয়ম। নুনটাকে বাংলায় অনেক স্বরের মতো উচ্চারণ করতে হবে। তামিম পেশ তুম, ইন আং তুম। হামজা লামজের ইল, লাম আলিফ জবর লা, জবরে বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয়, এক লেখা দেখে এক আলিফ টান দিব, ইল্লা। ফাইয়াজের ফি, জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ টানতে হয়, এক আলিফ টান দিব এক লেখা দেখে, ইল্লা ফি। দদ জবর দ, এটা একটু মোটা করে পড়তে হয়, এটাও জবরে আকার পড়া যাবে না, অর্থাৎ দা পড়া যাবে না। লাম খারা জবর লা, লামের উপর খারা জবর, এক আলিফ টানতে হয়, এক আলিফ টান দিব এক লেখা দেখি, দলা। লাম দুইজের লিং, এখানে লিং পড়া যাবে না, লিং অনেক স্বর উচ্চারণ করতে হবে, বলা লিং। কাফ জবর কা, বা ইয়াজের বি, জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ টানতে হয়, এখানে যদি দম ফেলি রয়ের নিচে দুই জের সাকিন হয়ে যাবে, এক আলিফ মাদের বামে আরদি সাকিন হইলে এক আলিফটাকে তিন আলিফ টানতে হবে। বা ইয়া রজের বীর, বলালিং কবীর। قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। 10 নম্বর আয়াত। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। ওয়াও জবর ওয়া, কফ আলিফ জবর ক, জবরে বামে খালি আলিফ, এক আলিফ টানতে হবে, এক লেখা দেখে এক আলিফ টান দিব। লাম ওয়াও পেশ লু, পেশের বামে ওয়াও সাকিন, এক আলিফ টানতে হয়, এখানেও এক আলিফ টান দিব এক লেখা দেখে। ওয়াকালু, ওয়াকালু পড়া যাবে না, ওয়াকালু। লাম ওয়াও জবর লাউ, কাফ নুন পেশ কুন, নুনের উপর তাসদিদ, এই নুনে গুন্না করা ওয়াজিব, বাতি চিহ্ন দেখে গুন্না করে নিব। নুন আলিফ জবর না, জবরে বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয়, এক লেখা দেখে এক আলিফ টান দিব। লাউ কুন্না, নুন সিন জবর নাস, মিম জবর মা, নাস মা, আইন পেশ উ, নাস মা উ, নাস মা উ, আইনটা গলা চেপে উচ্চারণ করব। وقالوا لو كنا نسمع, হামজা ওয়াও জবর আও, নুন আইন জবর না, কফ জের কি, আও না কি, লাম পেশ লু, আও না কিলু। মিম আলিফ জবর মা, জবরে বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয়, এক লেখা দেখে এক আলিফ টান দিব। কাফ নুন পেশ কুন, নুনের উপর তাসদিদ, এই নুনে গুন্না করা ওয়াজিব, বাতি চিহ্ন দেখে গুন্না করে নিব। নুন আলিফ জবর না, জবরে বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয়, এক লেখা দেখে এক আলিফ টান দিব। কুন্না মা কুন্না। ফাইয়াজের ফি, জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ মাদের বামে লম্বা হামজা আছে, এক আলিফটাকে তিন আলিফ টানতে হবে, এখানে আমরা লম্বা টান দিব। ফি, হামজা সদ জবর আস, হা খারা জবর হা, হায়ের উপর খারা জবর, এক আলিফ টানতে হয়, এক লেখা দেখে এক আলিফ টান দিব। বা সিনজের বিস, আস হা বিস, সিন জবর সা, আইন ইয়াজের ই, জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ টানতে হয়, এক আলিফ টান দিব এখানে, যেহেতু এখানে দম ফেলবো রয়ের নিচে জেরটা সাকিন হয়ে যাবে,
এক আলিফ মাদের বামে আরদি সাকিন হবে, এক আলিফটাকে 3 আলিফ টানতে হবে। আইন ইয়া রজের ঈর, এক আলিফ মাদের বামে আরদি সাকিন 3 আলিফ টান দেব। ফি আসহাবিস সাঈর। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। আজকের এই ভিডিওতে আমরা সূরা মুলকের 6 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত শিখলাম। আপনারা বেশি বেশি করে আমল করার চেষ্টা করবেন। পরবর্তী পাঠগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।